শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে বৃহস্পতিবার আর ঘড়িতে বাজছে এখন 6টা 10। আমি এখন রেডি হয়ে গেছি, আমি আর রিম্বি। আমি রিম্বিকে নিয়ে যাব ডান্স ক্লাসে গড়িয়াহাট। তা এখন রেডি ফেডি হয়ে ভাবলাম একটু ভিডিওটা আরম্ভ করি, কারণ বেশ কয়েকদিন হলো আমি আর বড় ব্লগ দিতে পারিনি, ছোট ছোট ভিডিওই তোমাদের সাথে শেয়ার করছি। তা এখন যখন গড়িয়াহাট যাচ্ছি, আর আজকে তো দোলের আগের দিন, গড়িয়াহাটে কিছু কেনাকাটিও করার আছে, প্লাস ডান্স ক্লাস দুটোই, মানে রথ দেখা কলা বেচা দুটোই হবে। তো ওই জন্য ভাবলাম ভিডিওটা এখন থেকেই স্টার্ট করে দিই। আর রিকের তো এখনও দুটো পরীক্ষা বাকি, তো এখন করছে পড়াশোনা, আর ওর বাবাও একটু অফিস থেকে তাড়াতাড়ি ফিরে যাবে। তো ওর বাবা বললো আমি আসছি, আর আমি এখন রওনা দিই গড়িয়াহাট। ওখানে গিয়ে কি করছি না করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো, এখন রিম্বি রেডি হয়ে গেলেই আমরা বেরিয়ে পড়বো। এরিক, আয় দরজাটা বন্ধ করে দে। কত করে? আমাকে 20 টাকা দিই, একটাই। ওটাও প্যাকেট নাকি? হ্যাঁ, ওটাই। কত করে দিচ্ছ? 400 টাকা। ফিরলে দেরি হয়ে গেল, 9টা 10 বেজেই গেল। আসলে ওই মাছের বাজারে গেছিলাম, এই যে চিংড়ি মাছ আর ভেটকি মাছ নিলাম, দেখাচ্ছি এখানে রাখি। আর এখানে সব এই ঠাকুরেরও একটু জিনিস নিলাম। বলো কি নিয়ে এলে দেখি। এই যে চিংড়ি মাছ, কোথায় গড়িয়াহাট মার্কেটে গেছে? হ্যাঁ, একবারে নিয়ে নিলাম, গেলাম আবার। 1 কিলো চিংড়ি নিলাম, আর এটাতে ভেটকি মাছ নিলাম ওই 1 কিলো 250 মতো। এই যে ভেটকি মাছ, এটা নিয়ে নিলাম। আর এগুলোতে নিয়েছি। হ্যাঁ, কি নিয়েছো এটা? এগুলোতে নিয়েছি তোমার ওই গাছের ওখানে দেখা হলো লোকটার সাথে, যেখান থেকে গাছ স্নেক প্ল্যান্ট। হ্যাঁ, যে বলছে একটা গাছ নিয়ে যান, কালকে ভালো দিন লাগাবেন। আমি যে রোজই ভালো দিন, আর গাছ নেবো না। কত গাছ কিনে কিনে বলছে, আর তো কিছুদিন আসছেন না। আমি বললাম না, আবার পরে আসবো, এখন গাছে ভর্তি, প্লাস আর অন্য গাছ নেবো না। যে তাই যা জোর করে সেই মানে গতানোর মতোই অবস্থা। এটা একটা নিয়ে নিলাম। আর আমি যে আমার স্নেক প্ল্যান্ট অনেক আছে, তো বলছে তাও একটা কিছু অন্য কিছু নিই। আর রিম্বি, ওর ওই ব্যাগটা মনে আছে। আর এইগুলো এই একটু শুকনো লঙ্কা, মেয়োনিজ, তারপরে এই 5 ফোড়ন, এইসবই নিলাম। আর তোমার কি বলে, তো ব্যাগটা কোথায় নেই নাচের ক্লাসে, ওগুলোতে সব ঠাকুরের একটু জিনিস আছে। ঠাকুরের বলতে ওই কালকে তো দোলের দিন, আর গড়িয়াহাটে কি ভিড়, যখন যাচ্ছি একটাও অটো পাচ্ছি না। এবার ট্যাক্সি নিয়ে গেলাম, আর আসার সময় অটো লাইনে সবাই দেখছি পুরো রং মেখে ভূত সেজে দাঁড়িয়ে আছে। আমি ভয়ে ভয়ে আসছি যে আমাদের না রং দিয়ে দেয়। তো যাই হোক, এই যে রিম্বির ব্যাগের আমও নিয়েছি, একটা কাঁচা আম নিলাম। আর এতো মট আর ফুড কড়াই মট তো প্রতিবারই নিই, এবারে তো নিয়েও যাই। এবারে তো আর যাওয়া হলো না, সে যাই হোক, মট আর ফুড কড়াই ঠাকুরের কাছে দেবো, এইগুলো নিয়ে নিলাম। আমাদের বাড়িতেও আজকে চাঁচড় হয়ে গেল। হ্যাঁ, আজকে তো চাঁচড়, কিন্তু ওই আমাদের জানিস রিম্বি, আমরা আগে কি বলতাম, আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল।
তারপরে একটা কি যেন পিয়ালি বলতাম, কি চাঁদ উঠেছে। আর দোল একটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভুলে গেছি রে। যাই হোক, এখন একটু ফ্রেশ হই, তারপরে মাছটা ধুয়ে ফেলবো। কি গরম লাগছে এখন থেকেই, খুব গরম পড়েছে। এবারে আবার কি সব সতর্কবার্তাও দিচ্ছে, মানে হোলির সময় এত রোদ, এবারে নাকি প্রচুর রোদ বেড়ে গেছে। যাই হোক, আমরা তো ঘরেই থাকবো। আর কি এবার এসির খরচা বাড়বে, এসির খরচা বাড়বে, হ্যাঁ, কারেন্টের বিল আসবে। আর ডিম্বি তো এসি না চালিয়ে শোয় নাকি, বল ডিম্বি? না, এসি না চালালে না, এসি চালালে আমার ভালো লাগে। তুই আজকে সকাল থেকে আমার উপর চটেছিলিস কেন? হ্যাঁ, বাপরে বাপরে। ঠিক আছে, মাঝে মাঝে রাগ করা ভালো, তাহলে দেখবি ভালোবাসবি বেশি বেশি। সকাল থেকে কি হচ্ছে পিয়ালি? এই যে কালকে গাছটা নিয়ে এসছি না, বললো যে কাল তো একটা ভালো দিন, শুভ দিন, তো ওই জন্যই আজকে লাগিয়ে দিলাম। আর গাছ তো সবসময় লাগানো ভালো, যে কোনো দিনই তো, মানে গাছ লাগানো মানে এর থেকে আর ভালো কাজ কিছু হয় না। একদম তো, তো আজকে দোলের দিন ভাবলাম গাছটা এনেইছি যখন তখন লাগিয়ে দিই। আর ওই ভদ্রলোকের কথা তো আমার কানেই বাজছে যে দিদি একটা গাছ নিয়ে যান, কাল একটা শুভ দিন। আর এখনো স্নান করতে ঢুকিনি, তো মুখ চোখের অবস্থা খুবই খারাপ, এই যে মাথার ওপরে চুল বেঁধে এইসব কাজগুলো করে নিচ্ছি। আর আমার সকল বন্ধুদের জানাই শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। তোমরা এই দিনটা অনেক ভালো এনজয় করো, মানে সবাই মিলে রং টং খেলে। যদিও এবারে আমার হলো না, মনটা তো বেশ খারাপই লাগছে। আর আজকে আমার বাপের বাড়ির দোল নয়, যদি গোস্বামী মতো তো কালই হয়। তো আমি তো আগের ভিডিওতে শেয়ারও করেছি যে কত বড় করে দোল হয়, আমরা কিভাবে মজা করি। তো রিম্বির মনটা তো মানে ভীষণই খারাপ, ও যেতে পারলো না, যেহেতু আমার ছেলের পরীক্ষা চলছে। তো ওর মাধ্যমিক পরীক্ষার সময়ও যেতে পারিনি, তো এবারেও যেতে পারলাম না। আর এই দোলের দিনটা এলেই না, মানে খালি মনটা, মানে মনে হয়, যদিও আজকে দোল নয় তাও মনে হয় যে চলে যাই এরকম অবস্থা। ছোট থেকে তো ওইভাবেই দেখে বড় হওয়া, তো কি আর করা যাবে, সব পরিস্থিতি তো সব বছর সমান যায় না। তো এইভাবেই ছেলে মেয়েদের নিয়ে কাটাতে হবে। তো আজকে এই গাছটা এখন লাগিয়ে দিই, তারপর টুকটাক একটু ঠাকুরের জোগাড় করব। আর আমার জন্য তো আজকে একটা বড় সারপ্রাইজ রেখেছে রিক আর ওর বাবা, আমার আর রিম্বির জন্য, বিশেষ করে আমার জন্য। তো সেটা কি তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। ওই জন্য হয়তো ওর বাবা পাশ থেকে মানে মনে মনে বলছে পিয়ালির মুখের হাসি আর ধরে না। তো যাই হোক, ব্যাপারটা সেটা নয়, আমি আসলে এই যা স্নান করলাম আর খালি গায়ে আছে বলে আমি আসতে চাইছিলাম না। এই মাটিটা কি ছিল? মাটিটা তৈরি করলাম। আচ্ছা, মাটিটা ওই ওখান থেকে নিয়ে এসে ওই জল দিয়ে রেখেছিলাম কালকে রাত্রে, তো ওই মাটিটাই তৈরি করে ওটা লাগিয়ে নিলাম। মাটিগুলো তো অনেক শক্ত হয়ে যায় না, ওই গাছ টাছ লাগাবার আগের দিন ভালো করে জল দিয়ে রেখে দিই। আর তলায় একটু পাথরও দিয়ে দিয়েছি, যাতে মানে জলটা ভালো করে পাস হয়। সব হচ্ছে পিয়ালি? হ্যাঁ, এই সব হচ্ছে। তারপরে মঠগুলো একটু দেখাই, কি সুন্দর। আমরা এই ছোটবেলায় আগে এই মঠগুলো মানে খেতে ভালো লাগতো না, যদিও তোমার ভালো লাগে, তুমি তো। না, আমি ছোটবেলায় এরকম বেছে বেছে রাখতে বলতাম মাকে, যে হাঁস, তারপরে তোমার ওই রকম। আমার একদম খেতে ভালো লাগতো না, মানে তবুও ওই শেপগুলোর জন্য নিতাম আর কি, কত রকমের পাখি টাখি করতো না, সেইটাই খুব ভালো লাগতো দেখতে। তারপরে রথ, অনেক কিছু করতো। আচ্ছা, বলছি আর কোনো আবিরের কালার আরো আছে, এটা এখনো সাজানো না? হয়নি। ওটা না দিলে তো জিনিসটা ঠিক ভালো হয়নি, লাগবে। আমি এখন এগুলো সবকিছু করছি, তো এটা সাজাবো। আর এই যে ফল টল গুলো, রঘুনাথজির ছবিটা তো রিকের ওখানে রয়েছে, নিয়ে আসতে পুজো। হবে। আর এই ফল টল গুলো এখন কাটছি, হুম, এগুলো কেটে নি, তারপরে পুজো দিয়ে দেবো। ওদিকগুলো গোছানো হয়ে গেছে? হ্যাঁ, ওই দিকগুলো টুকটাক হচ্ছে। হুম, ঠিক আছে, তুমি করে নাও ঝপঝপ করে। আর আমি আবিরটা এখানে দিয়ে দিই, ব্যালেন্সটা। স্নান করে নিয়েছি, একটু ঠাকুরের পুজোটা দিয়ে দিই। আর আজকে যেহেতু দোল, একটু আবির টাবির ঠাকুরের পায়ে দেব।
আর একটু এই ফুট কড়াই মঠ এসব তো রেখেছি, একটু ঠাকুরকে দিয়ে দেবো, ঠাকুরের একটু মানে ভোগে দিয়ে দেবো, তো ওই জন্য একটু ফল টলও কেটে রেখেছি, আবির টাবির এগুলো সব রেখেছি। সকাল থেকে ওটাই একটু তাড়াহুড়োই ছিল, আমাদের কাজগুলো সব করে নিয়ে এখন পুজোটা করে তারপর অন্যান্য কাজে হাত দেবো। ঠাকুরকে দিয়েছিলাম এই ফুড করাই, এই মিষ্টি ছোলাগুলো, একটা কোটিং দেওয়া থাকে চিনি, আর এটা বেশ খেতে বেশ ভালোই লাগে, আর টাইম পাস করার জন্য কিন্তু এটা খুব ভালো জিনিস। তো যাই হোক, আজকে বসে বসে টাইম পাস করছি, তার একটাই কারণ, আজকে রান্নাঘরে ঢুকতে হয়নি, রান্নাঘরে লাঞ্চ কিছু রেডি করতে হয়নি, কারণ কখন ডিম্বি আর রিক ওর বাবাকে বলেছিল যে, সেটা আমিও জানি না, যে তোমাদের ওর বাবার অফিসে কালকে হোলি সেলিব্রেট হয়েছে, মাটন বিরিয়ানি এইসব চিকেন চাপ খেয়েছে আসালান থেকে, তা ওরা বলে রেখেছিল যে আমাদেরও খাওয়াতে হবে। তা যদিও ডিম্বি জানতো না, রিক আর ওর বাবা কখন ঠিক করেছিল যে ওদের সারপ্রাইজ দেবো। আজকে সকালে ওটা বলছে, তোমাকে আর রান্নাবান্না করতে হবে না, আজকে তোমার রেস্ট, আমরা আজকে বাইরে থেকে খাবার দাবার আনাবো। তো যাই হোক, আমি বললাম যে কালকে বাবার বাজার এনেইছি, যে তবু আমের চাটনিটা করা হয়ে গেছিলো, কাঁচা আম এনেছিলাম, দোলের দিন তো চাটনি ফাটনিগুলো তো খাওয়াই হয় কাঁচা আমের। তো যাই হোক, রেস্ট পেয়ে গেলাম আর কি। ওরা মাটন বিরিয়ানি খাবে, ওরা খাবে না, আমিও খাবো। তো বিরিয়ানি আর চিকেন চাপ আসুক আসালাম থেকে, আর তোমাদের সাথেও শেয়ার করবো, ততক্ষণ বসে বসে এই টাইম পাস করি। যাই হোক, রান্নাঘর থেকে ছুটি পেয়ে গেলাম, দোলের দিন। দুপুরের খাবার দাবার চলে এসছে, আরসালানের বিরিয়ানি, মাটন আর চিকেন, আর এখানে চিকেন চাপ। হ্যাঁ, চিকেন চাপ। আর এই বিরিয়ানিতে তো কারোর না নেই, সবাই বিরিয়ানির জন্য পাগল, যদিও ওর বাবা মনে হয় আজকে খাবে না, তাই তো। আর এখন প্লেটে প্লেটে পড়ে গেছে বিরিয়ানি। কিরে নিম্বি, আজকে মনের মতো লাঞ্চ, কথা বলছিস না যে? খাচ্ছি তো। তাহলে হোলির দিন ভালোই সেলিব্রেট হলো। আর রিকের আর দুটো পরীক্ষা বাকি, বিরিয়ানি খেয়ে নিয়ে আবার মানে ভালো করে পরীক্ষা দিবি নাকি? লোকে পরীক্ষা হয়ে গেলে খায়, আর তুই পরীক্ষার মাঝে ব্রেক নিয়ে বিরিয়ানি খাচ্ছিস। অকেশনটা চলে এলো যে। ঠান্ডা হয়ে গেল।